নমস্কার, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। হ্যাঁ, আজকে বানিয়ে নেব হচ্ছে চিলি ফুলকপি আর একদম ঘরোয়া স্টাইলের ফ্রাইড রাইস। খুবই সহজ বানানো, চলুন দেখে নিই কীভাবে বানিয়ে নিলাম। প্রথমে আমি ফুলকপিগুলোকে সামান্য ছোট ছোট করে মানে মিডিয়াম সাইজের করে কেটে নিয়ে গরম জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি। একটু লবণ দিয়েছিলাম, লবণ দিয়ে একবার এটা ফুটে এলেই তারপর জল ঝরিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হবার জন্য। তারপর এখানে ফুলকপিগুলোকে নিয়ে নিলাম, তার মধ্যে দিলাম সামান্য অ্যারারুট, ময়দা, চালের গুঁড়ো, স্বাদ মতন লবণ, আদা রসুন পেস্ট, আর এখানে আমি দিয়েছিলাম একটা ডিম। হ্যাঁ, এখানে আমি দেখুন আদা কুচি ব্যবহার করেছি, যেহেতু আমার কাছে আদা ছিল না, মানে আদা পেস্ট ছিল না, তাই আমি আদা কুচি ব্যবহার করেছি। আপনারা চাইলে কুচি বা পেস্ট যেটা ইচ্ছে ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নেব। আপনারা যদি এটাকে একদম নিরামিষ বানাতে চান সেটাও কিন্তু খুব সহজেই বানানো যাবে। তো সেটার জন্য এখানে রসুনটা দেবেন না আর ডিমটা দেবেন না। ডিমটার বদলে এখানে আপনারা সামান্য জল ব্যবহার করে এই পেস্টটা মানে এই বাইন্ডিংটা করে নেবেন, তো তাহলেই এটা নিরামিষ হয়ে যাবে। তারপর এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমরা একে একে ফুলকপিগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যেহেতু এটা সেদ্ধ করেছিলাম তাই এটা কিন্তু ভেতর থেকে অলরেডি 50% কুক হয়ে আছে, বাকিটা উপরের কোটিংয়ের কালারটা আসা পর্যন্ত এটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। এটাকে এক সাইডে রেখে দেবো। এবার আমরা গ্রেভিটা বানিয়ে নেব। তো প্যানের মধ্যে সামান্য সাদা তেল নিলাম, দিলাম রসুন কুচি আর আদা কুচি, তারপর দিয়ে দিলাম হচ্ছে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। এখানে আবার হয়তো আপনারা বলবেন যে এখানে তো রসুন পেঁয়াজ দুটোই পড়লো, তাহলে নিরামিষ কিভাবে হলো? তো নিরামিষ করতে গেলে রসুন আর পেঁয়াজ এই দুটো বাদ দিয়ে দেবেন, শুধু আদা কুচির পরিমাণটা আর একটু বেশি পরিমাণে বাড়িয়ে দেবেন। তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে হাই হিটে আমি ফ্রাই করে নিয়েছি। এদিকে চলুন ততক্ষণে সসের একটা মিশ্রণ বানিয়ে নিই। সামান্য টমেটো সস, সয়া সস আর শেজওয়ান সস, ভিনিগার দিয়ে এটা আমি বানিয়ে রেখেছিলাম। এটা ডাইরেক্ট প্যানে দিলেও হয়, বানিয়ে রাখলে সুবিধা হয় যে সঙ্গে সঙ্গে সমস্ত কিছু একসাথে দিয়ে দেওয়া যায়। যেহেতু শেজওয়ান সসটা আমার শেষ হয়ে এসেছিল, তাই শেজওয়ান সসটাই আমি সামান্য জল মিশিয়ে এটা ব্যবহার করেছি। তারপর এখানেও সামান্য জল আর গোলমরিচ গুঁড়ো দিয়ে হাই ফ্লেমে সমস্ত কিছু খুব ভালোভাবে আমরা রান্না করে নিলাম। চাইনিজে যেহেতু সমস্ত কিছু একটু কাঁচা কাঁচা থাকে, তাই খুব বেশি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। সামান্য কাঁচা গন্ধ চলে এলেই, সমস্ত কিছু কষানো হয়ে গেলেই এখানে দেখুন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মতন হানি। এখানে হানি ব্যবহার করবেন। আপনারা তো দেখেছেন যে আমি সমস্ত চাইনিজ খাবারেই হানি ব্যবহার করি, এতে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তারপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে সাদা তিল। আর এইদিকে চলুন আমরা ততক্ষণে ফ্রাইড রাইসটা বানিয়ে নিই। ফ্রাইড রাইসের জন্য প্রথমে জল গরম করতে দিয়েছিলাম লবণ দিয়ে, তারপর ভিজিয়ে রাখা বাসমতি চাল আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর এইদিকে চলুন ফ্রাইড রাইসের বাকি উপকরণগুলো একে একে ভেজে নিই। তো প্রথমে সাদা তেল নিয়ে তার মধ্যে আমি কাজুগুলো ভেজে নিয়েছি। আর এখানে দেখুন একদম ছোট ছোট করে কিউব করে কাটা গাজর দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো রকম ভাবে দিতে পারেন। আমি এইভাবে দিয়েছি, সেদিন কি জানি না মনে হয়েছিল এইভাবে দিতে, তাই দিয়েছিলাম। তারপর সামান্য লবণ দিয়ে গাজরগুলো খুব ভালোভাবে ভেজে নিলাম। আর এইদিকে আমাদের চাল কিন্তু প্রায় 80% কুক হয়ে গেছে, মানে হাত দিলে যখন দেখবেন এইভাবে ভেঙে আসছে, তারপরেই কিন্তু এটার ফ্লেমটা বন্ধ করে দিয়ে মাড়টা পুরো ঝরিয়ে নেবেন। তারপর এখানে আমি ভিজিয়ে রাখা কিশমিশ দিয়েছি। কিশমিশগুলো এইভাবে জলটা হাতে করে চেপে নিয়ে তেলের মধ্যে একে একে দিয়ে দিলাম। দুটো উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ভেজে রাখা কাজুগুলোও দিয়ে দিলাম। যেহেতু বললামই তো যে একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়াভাবে ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম, তাই খুব বেশি কিছু আমি ব্যবহার করিনি, সামান্য গাজর, কাজু, কিশমিশ দিয়েই এটা করেছিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর গরম মশলা। আর আমি লবণটা যেহেতু যখন চালটা ফোটে তখন জলের মধ্যেই দিয়ে দিই, তাই এই পর্যায়ে আপনারা কিন্তু লবণটা একবার চেক করে তারপর দেবেন। রেডি হয়ে গেল আমাদের ঘরোয়া উপকরণে বানানো ফ্রাইড রাইস আর চিলি ফুলকপি। তো আপনারা এটা অবশ্যই বানাবেন
আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো সেদিন আমি এগুলোর ভিডিও ক্লিপস একটাও নিতে পারিনি, কয়েকটা ফটো রয়েছে, তো এটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। দেখা হবে পরের একটি ভিডিওতে খুব শীঘ্রই।